নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা মাধ্যমিক 2027 দিতে চলেছে তাদের জন্য। আমি ভিডিওর শুরুতেই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা ভিডিওটা দেখবে বলে ক্লিক করেছো তারা শেষ পর্যন্ত দেখো। একটুখানি দেখে রেখে দিলে কিন্তু কোনো লাভ হবে না তোমার। যদি 10 জনও তোমরা ভিডিও ক্লিক করে থাকো তাহলে ওই 10 জন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। কেন জানি না, আমার মনে হচ্ছে এই ভিডিওটা পুরোটা দেখার পর হয়তো মাধ্যমিক 2027-এর ভালো রেজাল্টের টার্নিং পয়েন্ট হয়ে যাবে এই ভিডিওটা। তার কারণ আজকের এই ভিডিওতে আমি অনেক কিছুই আলোচনা করব তোমাদের সাথে, এমনকি প্রত্যেকটা জিনিস বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। কি করতে হবে কি করতে হবে না, একটা টোটালি রোডম্যাপ আমরা তৈরি করব। আর সমস্যা যদি থাকে তাহলে তার সমাধানও কি আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে টোটালটাই এই ভিডিওর মাধ্যমে সলিউশন দিয়ে দেবো। তাই আমি তোমাদেরকে বলছি ভিডিওটা আগে দেখো, প্রত্যেকটা কথা বোঝো, তারপর তুমি ভিডিও থেকে এক্সিট করবে, তার আগে কিন্তু নয়। দেখো, সেকেন্ড সামেটিভ পরীক্ষা ভালো মন্দ কিছু একটা হয়েছে ইতিমধ্যে, অনেক স্কুলে শেষ হয়ে গেছে বা অনেক স্কুলে হয়তো লাস্ট আর একটা পরীক্ষা বাকি রয়েছে। তো আমি ধরেই নেব যে সেকেন্ড সামেটিভ পরীক্ষার রেশ আর নেই। সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের মাথার মধ্যে একটা জিনিসের টনক নড়ছে, সেটা হচ্ছে মাধ্যমিক টেস্ট। মাধ্যমিক টেস্টের রেজাল্টের উপর বেস করে কিন্তু মাধ্যমিক 2027-এর ফাইনাল রেজাল্ট অনেকটাই কিন্তু ডিপেন্ড করে। তার কারণ টেস্ট নেওয়া হচ্ছে মানেই হচ্ছে তোমাকে মূল্যায়ন করা হচ্ছে, তোমার কোথায় গ্যাপ রয়েছে, তোমার কোথায় ঘাটতি রয়েছে, সেই জায়গাগুলোকে বোঝার জন্যই কিন্তু টেস্ট পরীক্ষাটা নেওয়া হয়। তো তোমরা যদি এই টেস্টের আগে নিজেকে খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, নিজেকে যদি তৈরি করতে পারো, তাহলে দেখবে যে মাধ্যমিক 2027-এর রেজাল্টটা অনেকটাই ভালো হয়ে গেছে এই টেস্টের পড়াশোনার কারণে। তো আমি ধরে নেব এটা আগস্ট মাস, তোমাদের নভেম্বরে গিয়ে পরীক্ষা রয়েছে, তাহলে আমরা সেপ্টেম্বর অক্টোবর পাচ্ছি, আমরা ধরে 2 মাস ধরে নিয়েই এগোবো। বাদশাদ দিয়ে হয়তো 2.5 মাস আমরা পাবো, আজকে অলরেডি কিছুটা হয়ে গেছে, আগস্ট মাসের 11-12 তারিখ নাগাদ হয়ে গেছে, তাহলে আমরা এইদিকে আর পাচ্ছি 15 দিন, আর ওই দিকে পাবো হয়তো 15 দিন। এই গড়ে সরে 2.5 মাস ধরে নাও, আমি 2 মাস ধরেই এগোই। এই 2 মাসের মধ্যে তোমাকে কি কি করতে হবে একটু মাথার মধ্যে আগে ঢুকিয়ে নাও। দেখো, আমি 7টা সাবজেক্টের কথা বলতে পারবো না, যেহেতু আমি সায়েন্সের এক্সপার্ট, তাই আমি জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক এই 3টে সাবজেক্ট নিয়ে বলছি, তোমরা একটু মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আশা করবো জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান আর এই অঙ্ক, এই 3টে যদি তুমি বেটার কিছু করতে পারো, আশা করবো যে একটা রেজাল্টের সামগ্রিক অনেকটাই এগিয়ে যাবে তুমি। তার কারণ এই 3টেতে তোমার টার্গেট থাকবে মিনিমাম 270। কি বললাম? এই 3টে সাবজেক্টে টার্গেট থাকবে মিনিমাম তোমার 270, অর্থাৎ 90% নাম্বার কিন্তু তোমাকে ক্যারি করতেই হবে। তাহলে দেখবে অনায়াসে ওই যে নাম্বারটা সেটা অনেকটাই 600-র কাছাকাছি পৌঁছে গেছে, অনেক 650-এর কাছেও পৌঁছে যেতে পারে, কোনো সমস্যা নেই। তো এবার তোমাকে কি করে করতে হবে একটু ভালো করে বোঝো। তুমি এতদিনে হয়তো 3টে সাবজেক্টের সমস্ত চ্যাপ্টার শেষ করে ফেলেছো, বা অনেকে হয়তো এখনো শেষ হয়নি। আমি তোমাদেরকে বলবো, তোমার প্রথম কাজ সেকেন্ড সাবমিট দিয়ে এসেই আগে তোমাকে অঙ্ক, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের টোটাল সিলেবাস পাঠ্য বইটাকে শেষ করো। যে যে পাঠ্য বই পড়ছো সেটা আগেই শেষ করো। এটা না শেষ করা পর্যন্ত কোনো বুদ্ধি কিন্তু খাটবে না, ঠিক আছে? তো টোটালটা একবার শেষ করে নাও তোমরা, হাতে কিন্তু টাইম মাত্র 2 মাস, এই ভেবে এগোবে। তো এর মধ্যে যার যেটুকু বাকি আছে শেষ করার পর তোমরা বাজার চলতি যে কোনো একটা বই কিনে নাও। যে কোনো কোয়েশ্চেন ব্যাংক হতে পারে, প্রশ্ন বিচিত্রা হতে পারে, প্রশ্ন প্রস্তুতি হতে পারে, মক টেস্টের যে সমস্ত আমরা বইগুলো সম্রাট এক্সক্লুসিভের বই দেখিয়েছি, যার মধ্যে আমার নিজস্ব প্রশ্ন রয়েছে, সেসব বই তোমরা কিনে নাও। যে কোনো একটা কিনে নিয়ে একটা প্র্যাকটিস চালু করে দাও। 90 মার্কসের পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করো টেস্টের আগেই। যত বেশি নিজেকে পরীক্ষা দিতে পারবে, নিজেকে যত এক্সামিন করতে পারবে, তত পরীক্ষার রেজাল্ট বেটার হবে। তাই পাঠ্য বই শেষ হওয়ার সাথে সাথেই তুমি কি করবে, বাজার চলতি যে কোনো একটা প্রশ্ন বিচিত্রা টাইপসের এরকম প্রশ্ন কিছু যে বইগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে শুরু করো। এই প্রশ্নগুলো করতে গিয়ে তোমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে যেগুলো তুমি জানো না বা যেগুলো তুমি এখনো পড়োনি। তো সেইগুলোকে আবার একবার তোমাকে রিক্যাপ করতে হবে, সেগুলোকে আবার রিকভারি করতে হবে, সেই থিওরিটাকে তোমাকে আবার একবার পড়তে হবে যে কোন প্রবলেমটাই আমাকে আটকাচ্ছে, সেই প্রবলেমটা কোন বেসের, কোন চ্যাপ্টারের, সেটাকে তুমি আর একবার দেখে নিতে হবে। তো এইভাবে নিজেকে তৈরি করো। নেক্সট আমি যদি এক একটা করে বলতে বলতে আসি অঙ্কের কথা। অঙ্কের তোমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোকে তোমরা এই 2 মাসের মধ্যে নির্দিষ্ট ওয়েতে ভাগ করে ফেলো। পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, জ্যামিতি, 3টে আলাদা সেগমেন্ট করে ফেলো। প্রত্যেক সপ্তাহে মিনিমাম 2টো করে কমপ্লিট করবে, অর্থাৎ বীজগণিত হয় পুরো কমপ্লিট করবে, তার সাথে ত্রিকোণমিতি
পরিমিতি, তার সাথে পাটিগণিত, এরকম মাথার মধ্যে একটা মাইন্ডসেট তৈরি করো যে আমি এই আমার হাতে এতগুলো চ্যাপ্টার, আমি তাকে প্রত্যেক সপ্তাহে যদি 2 বা 3টে দিয়ে ভাগ করে দিই, তাহলে এতগুলো করে পড়ছে, আমার এই চ্যাপ্টারগুলো আবার একবার পাঠ্য বইটাকে করতে হবে। পাঠ্য বই করা হয়ে যাওয়ার পরই তুমি বিভিন্ন টেস্ট পেপার যেগুলো পাচ্ছ বা পুরাতন কোনো টেস্ট পেপার, সেখানের প্রশ্নগুলো করার চেষ্টা করো। বিশেষ করে 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্ন কারণ বেশি আটকায় না, যত আটকাবে সব কিন্তু শর্ট বেস কোশ্চেনগুলোতেই আটকায়। তো ওইটাকে আরেকবার নিজে নিজে করার চেষ্টা করো। যেটা পারবে না বা পারছো না বলে ভাববে, তাহলে তোমার ওই থিওরিতে এখনো প্রবলেম আছে। অর্থাৎ তুমি ভেদের কোনো একটা 2 নম্বরের অঙ্ক পারছো না, তাহলে তোমার ভেদ রিলেটেড এখনো অনেক কিছু হয়তো শিখতে বাকি আছে, তো সেইগুলোকে আরেকবার রিকভারি করতে হবে। এবার যদি তুমি ভৌতবিজ্ঞানে আসো, ভৌতবিজ্ঞানের সব চ্যাপ্টার যদি তোমার পড়া হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি এবার প্রথম থেকে একবার রিভিশন দিয়ে নাও। এই রিভিশনটা দেওয়ার পরেই তুমি যদি আলাদা আলাদা করে প্রশ্ন সলভ করতে চাও করতে পারো। মনে করো তুমি প্রথম দিন ধরলে পরিবেশের জন্য ভাবনা, তার সাথে গ্যাসের আচরণ, দুটো কমপ্লিট করলে আরেকবার তুমি এই দুটো চ্যাপ্টার থেকে বিগত মাধ্যমিকে কি কি এসছে বা টেস্ট পেপারগুলোতে কি কি প্রশ্ন রেখেছে বা বিভিন্ন যে প্রকাশনী বইগুলো বেরোচ্ছে তারা কি কি কোশ্চেন দিয়েছে সেগুলোকে করে ফেলো, অনুশীলনীটা সলভ করে ফেলো। এই করতে করতে দেখবে যে এই 2 মাসের মধ্যে টোটাল জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক সব কমপ্লিট হয়ে যাবে। জীবনবিজ্ঞানের ক্ষেত্রে আঁকার সাথে লেখা প্র্যাকটিস করো, যে প্রশ্নগুলো তোমাদের মাস্টারমশাইরা হাইলাইট করেছে সেগুলোই পড়ো। জীবনবিজ্ঞানে খুব বেশি কঠিন প্রশ্ন এখন করে না, তাই খুঁটিয়ে পড়লে তুমি সব পারবে। পাঠ্য বইটাকে জোর দাও। যদি একটা পাঠ্য বই পড়া হয়ে গিয়ে থাকে, তুমি আর একটা পাঠ্য বই জোগাড় করে পড়তে লাগো, কোনো প্রবলেম নেই। যত বেশি টেক্সট বই পড়বে খুঁটিয়ে, তত বেটার রেজাল্ট কিন্তু তুমি তৈরি করে আসবে, এটা আমি বলতে পারি। দীর্ঘ 16 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, যত বেশি টেক্সট বই তুমি পড়বে তত বেশি নাম্বার তুমি ক্যারি করতে পারবে। এবার তোমাদের জন্য একটা বিশেষ খবর বলতে পারো, সেটা হলো আমরা অর্থাৎ পিডি স্টাডি সেন্টার অলরেডি এটা মহাতাণ্ডব ব্যাচ কিন্তু আমরা বছরের শুরু থেকে চালাচ্ছি। সেটা কিন্তু কন্টিনিউ চলছে, সেটা চলবে। সেখানে যা যা করানোর আমরা করাবো। আমরা চাইবো আমাদের ছেলে মেয়েদের রেজাল্ট বেটার করানোর, এরা প্রত্যেক বছরই আমরা চাই। তো যারা ক্লাস সেকেন্ড সামেটিক পরীক্ষার আগে পর্যন্ত ফাঁকি মেরে কাটিয়েছো, যাদের এখন ঘুম ভেঙেছে, যাদের মনে হচ্ছে যে না আমার টেস্টের আগে পড়াশোনা করতে হবে, বা যাদের এখনো ঘুম ভাঙেনি তাদের তো আর ঘুম ভাঙানো সম্ভব না, তো যারা ভাবছো এবার টেস্টের আগে একটু মাথা নাড়া দিয়ে উঠবো, একটু ভালো করে পড়বো, তো তাদের জন্য কিন্তু আমরা একটা নতুন ব্যাচ সূচনা করব। কোন মাস থেকে? আমরা কিন্তু এই ব্যাচটা শুরু করব একদম আগস্টের শেষে, অর্থাৎ সেপ্টেম্বরের আগেই কিন্তু আমরা এই ব্যাচটা শুরু করব। যদি 5 জন হয়, আমরা 5 জনকে নিয়ে এই ব্যাচটা লঞ্চ করব। ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স আমরা এই ব্যাচটাতে করাবো। আমাদের ব্যাচের নাম দেওয়া হয়েছে ফ্ল্যাশব্যাক, অর্থাৎ আমরা পূর্বের জিনিসপত্রগুলোকে আবার রিকভারি করার চেষ্টা করব। আমরা কি করব একটু তোমাদেরকে বলি। যারা আমাদের এই ব্যাচে ভর্তি হবে, অ্যাডমিশন নেবে, তাদের জন্য আমরা কি রাখবো, আমরা কন্টিনিউ ইউটিউবে যেমন ভিডিও আনছি তেমন তো আনবোই ফ্রিতে, বাট তারপরেও যদি কারোর মনে হয় ভালোভাবে আরো কিছু শিখবো, তাহলে আমরা ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স এর উপর প্রত্যেকটা চ্যাপ্টারের 1 শট ভিডিও, আমাদের ক্লাস এবং বিস্তারিত প্রশ্ন, তার স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু আমরা আনবো এই ফ্ল্যাশব্যাকের মধ্যে। অর্থাৎ টেস্টের আগে তোমাদেরকে পুরোপুরি ভাবে রেডি করিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমাদের, যেটা কিনা এই ফ্ল্যাশব্যাকে যে চ্যাপ্টারটা আমরা করাবো সেইটার মধ্যে টোটাল রিকভারি তোমার হয়ে যাবে। যারা আমাদের মহাতাণ্ডব ব্যাচে আছো তারা তো সমস্ত কিছু পাবেই, তাদের তো আরো ব্যাকলগ, মানে অনেক কিছু তাদের হয়ে রয়েছে, এই ব্যাকলগটা তো আর এই ব্যাচে তুলতে পারবো না। তো এটা রিভিশন বেস হবে, একটু মাথায় রাখো, এটা রিভিশন বেস হবে। প্রত্যেকটা কোশ্চেন আমরা তোমাদের সামনে তুলে ধরবো, প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করবো, বুঝিয়ে দেবো। প্রত্যেকটা অঙ্কের চ্যাপ্টার কিভাবে করতে হয় সেটাকে আরেকবার দেখিয়ে দেবো। তারপর আমাদের বিভিন্ন টেস্ট পেপার, বিভিন্ন প্রশ্নপত্র, আমাদের নিজস্ব সাজেশন সমস্ত কিছুই থাকবে। আর স্টাডি মেটেরিয়ালস গুলো তোমরা পাবে যারা আমাদের এই ব্যাচে ভর্তি হবে। আমাদের অ্যাপসে স্টাডি মেটেরিয়াল সেকশনে গেলেই তারা এই সমস্ত কিছু পেয়ে যাবে, ক্লাস পিপিটি সমস্ত কিছু সেখানে পেয়ে যাবে। এবার চলে আসি যে কত টাকা, তাই না? সবার কাছে প্রশ্ন হতে পারে স্যার তাহলে কত টাকাতে ব্যাচটা লঞ্চ করছেন? আমাদের এই ফ্ল্যাশব্যাক যে ব্যাচটা আমরা লঞ্চ করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে, সেটার মূল্য হচ্ছে 499 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছো, মাত্র 499 টাকা। আপ টু 2027 জানুয়ারি মাস পর্যন্ত ক্লাসটা চলবে। ফ্ল্যাশব্যাক আমাদের কিন্তু এই নাম ক্লাসটার। তো তারা যারা অ্যাডমিশন নেবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমরা 5 জন হলেও আমরা এই ব্যাচটা শুরু করব। আমাদের 100 জন দরকার নেই, 1000 জন দরকার নেই, আমরা মোটামুটি 5 জন হলেও আমরা এই ব্যাচটা চালু করে দেবো। তো যেহেতু একদম নতুন, হয়তো আমাদের ছেলেমেয়েরাও আমাদের কম চেনে, এখনো অনেকে বিশ্বাস করতে পারছে না প্রসূন স্যারকে। তো যারা যারা বিশ্বাস করো, যারা ভালোবাসো, তারা ব্যাচে জয়েন করো, আশা করছি ঠকবে না। আমরা তোমাদেরকে পুরো রেডি করিয়ে দেবো, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমরা তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? এবার অনেকে ভাবছে স্যার ব্যবসা শুরু হয়ে গেল। না বাবা, ব্যবসা না। আমি যেমন ক্লাস দিচ্ছিলাম ইউটিউবে তেমন ফ্রি ক্লাসও থাকবে। দেখো,
একটা জিনিস মাথায় রাখো, তোমরা ইউটিউবে যে ক্লাসগুলো পাচ্ছ সেটা কি সমস্ত কিছু আমরা তোমাদেরকে কি সব ঠিক করতে পারছি? তোমাদের কতজনের কত কোয়েশ্চেন থাকে সেগুলো কি আমরা সম্মুখীন হতে পারছি না তো। তার জন্য আলাদা করে সময় দিতে হবে। এবার আমরা এত কিছু যে করবো, সামান্য তুমি দেখো সামনে পুজো আসছে, তুমি 499 টাকাতে একটা প্যান্টও কিনতে পারবে না জিন্সের, মিনিমাম 1500 টাকা 1200 টাকা দাম। সেখানে মাত্র 499 টাকা খরচা করে তুমি যদি মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারো, আমার মনে হয় এই 499 টাকাটা কিছুই না তোমাদের কাছে। তোমরা এর থেকেও বেশি টাকা খরচ করো। তো আমাদেরকেও তো চালাতে হবে, আমাদেরও লোক রয়েছে, আমাদেরও এত কিছু রয়েছে, আমাদের কস্টিং থাকে, সমস্ত কিছু আমাদেরকেও তো দেখতে হবে তোমাদের। তো যাদের মনে হচ্ছে দেখো ব্যবসা, আমি বলছি ভাই দরকার নেই, জয়েন করো না। যাদের মনে হচ্ছে স্যারের কাছে পড়বো, কিছু ভালো শিখবো, তো তারা অবশ্যই এই 499 টাকার কোর্সে ভর্তি হয়েও। আর একটা কথা তোমাদের জন্য বলি, তোমাদের জন্য একটা গিফট, যারা আমার মহাতাণ্ডব ব্যাচ এবং যারা আমাদের এই ফ্ল্যাশব্যাক যে ব্যাচে ভর্তি হবে, তো তাদের জন্য তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের কাছে, তোমরা আমাকে মাথা পাগল করে দিচ্ছ এসএমএস করে, স্যার স্পেশাল পিডিএফ ইবুক কবে বেরোবে। এই ইবুক যেদিনই বেরোবে সেদিন তোমরা ফ্রি অফ কস্টে এই ব্যাচে যারা থাকবে তারা পেয়ে যাবে, তাদের আর এক্সট্রা কোনো টাকা দিতে লাগবে না। আর তোমরা সবাই জানো যে আমাদের তরফ থেকে যে স্পেশাল পিডিএফ লঞ্চ করবে সেটা কি পরিমাণে এফেক্ট ফেলে মাধ্যমিকে, সে যারা আগের বছর পরীক্ষা দিয়েছে বা এবার যারা সেকেন্ড সামেটিভ আমাদের প্রশ্ন নিয়ে পরীক্ষা দিতে গেছিল, তারা জানে যে আমরা ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স এবং লাইফ সায়েন্সে কি পরিমাণে পরীক্ষার হলে এফেক্ট ফেলতে পারি, সেটা আমি নিজে বলবো না, ভিডিও আছে দেখে নিও। সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলস বলে দিলাম। তাহলে যারা যারা অ্যাডমিশন নেবে, আর যারা অ্যাডমিশন নেবে না, আমাদের অনলাইনে এমনি আমাদের ক্লাস করবে, অবশ্যই তাদেরকেও তো আমরা ওয়েলকাম জানাই। তোমরা আমাদের পাশে থাকো, তোমাদের জন্য যেভাবে আমি খাটছি তোমাদের জন্যও খাটবো, টেনশনের কোনো কারণ নেই। এমন না যে প্রশংসার টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার না, তোমাদের জন্যও থাকবে। এবার তারপরেও যদি কারোর মনে হয় স্যারের কাছে স্পেশাল ক্লাস করবো, অবশ্যই করতে পারো, কোনো টেনশন নেই। এসএমএস করো, এসএমএস খোলা রয়েছে, যখন তখন তোমরা এসএমএস করলে অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? তো সবকিছুই বলে দিলাম, আর যেভাবে রোড ম্যাপটা করে দিলাম সেটা সেইভাবেই তোমরা পড়তে থাকো। আশা করবো টেস্টেও কাঁপাবো, টেস্টেও আমি মহাতাণ্ডব চালাবো, এটুকু আমি বলে দিলাম। আর আরেকটা কথা এখানে দাঁড়িয়ে বলে গেলাম, যা বলবো তাই আসবে। মাধ্যমিক 2027 আমার হাতের মুঠোতে থাকে, এটা মাথায় রেখো সবসময়, ঠিক আছে? ভালো থেকো সবাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।